মা আসছে পেছনে আর আমি আছি আগে। প্রচণ্ড রোদ। তো পাতা আমি নিয়ে নিয়েছি, এবার চলো বাড়ির দিকে যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার ব্লগ শুরু করে ফেললাম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে হবে রান্নার একটা রেসিপি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর সেটাও করব উনুনে কাঠের জালে। তো আজকে একটু কলা পাতায় মাছ পাতুরি হবে, বা কলা পাতায় মাছ ভাজা বলতে পারো। তো এখন যাচ্ছি একটু মাঠে, তো কোথা দিয়ে কলা পাতা পারবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো এবার একটু মাঠের দিকে যাই, আর কোনখানে গিয়ে কলা পাতাটা নিচ্ছি সেটাও তোমরা দেখো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আমাদের বাড়িতে কলা গাছ নেই, তো পাতাটা পাড়ার জন্য আমাদেরকে একটু দূরেই যেতে হবে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা আসছে পেছনে আর আমি আছি আগে। প্রচণ্ড রোদ। তো চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে কলা পাতাটা পারি। আর এই দেখো পুরো মাঠ। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই দেখো, ওই যে আমাদের জমি, ওইটা আমাদের জমি, চাষ দেওয়া হয়েছে, এটা নয় কিন্তু। আর এই যে কলা গাছের কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, একদম জমির ওপরেই লাগানো আছে। তো যখন পাতার দরকার পড়ে এখান থেকেই পেরে নিই। আর পেছনেও কলা বাগান আছে, তো ওটা অন্য লোকের কলা বাগান। আর এটা আমাদের জমির উপরে লাগানো আছে, তো এখান থেকেই পাতাটা নিয়ে যাব। আর এই দেখো, দুটো কলা গাছ লাগানো আছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো এই গাছটা থেকে পাতাটা পেরে নেব। আর বন্ধুরা, বাড়ি এসে এইভাবে যে গ্রামের পরিবেশের সাথে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো, আমি কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো পাতা আমি নিয়ে নিয়েছি, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর প্রচণ্ড রোদ, গরম। আর এই যে কলা গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর এই যে পাতা। তো চলো কি রেসিপি হবে আজকে সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর দেখাবো। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, এসে মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে মা শিলনোড়া পেতে দিয়েছে, তো এবার মশলাটা বেটে নেবে। আজকে মাছের যে রেসিপিটা বানাবো সব কিছুই কিন্তু বাটা মশলায় হবে। তো বন্ধুরা, বাটা মশলার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়, আর খুবই খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই দেখো, শুকনো লঙ্কা কটা বেটে নিল, আর এখানে কিছু রসুন নিয়েছে। তো এই লঙ্কার সাথে রসুন দুটোও বেটে নেবে। তো রসুনগুলো বেটে নেওয়ার পরে এবার একে একে মাছগুলোকে নিয়ে মাখিয়ে নেবে। তো দেখো, প্রথমে থালার মধ্যে মাছ নিয়ে নিলাম। এবার সব মাছ কটা নিয়ে নেওয়ার পরে যে রসুন আর শুকনো লঙ্কাটা বাটা হয়েছিল সেগুলো মাছের গায়ের ওপরে দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু এখানকার পুকুরের লোকাল রুই মাছ। তো খেতে কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা। তাই আজকে ভাবলাম একটু কলার পাতায় মাছ ভাজবো। তো প্রথমেই মাছগুলোর ওপরে বাটা মশলাটা দিয়ে দিল মা, আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা টমেটো আর আলু ভাজার মতো কুচিয়ে নেওয়া আলু। তো সব একসাথে দিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে মেখে নেবে। তোমাদেরকে বন্ধুরা আমি এর আগেও কলার পাতার রেসিপি অনেকবার শেয়ার করেছি, আর এটা হচ্ছে আমাদের প্রধান একটা রেসিপি, যেটা না খেলে আমাদের ভালো লাগে না। তো আমি সবসময় চাই এই রেসিপিটা তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আর এবার একে একে কী কী মশলা দিল দেখো, হলুদ দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে দিল, আর সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একবার অন্তত অনুরোধ করব, তোমরা বাড়িতে এইভাবে মাছটা কলার পাতায় ভেজে ফেলো। তো এই মাছটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদ লাগে। আর আমি যেভাবে আজকে তৈরি করছি, এইভাবে একই উপকরণ দিয়ে যদি তোমরা বাড়িতে তৈরি করো, অসাধারণভাবে তৈরি হবে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু দেশীয়, আগেও তোমাদেরকে বলেছি, তো তারা কিন্তু এই খাবারটা বানাতে জানতো না। তো আমার বাবার বাড়ি কিন্তু এই খাবারটার চল খুব পরিমাণে আছে। তাই আমি বাড়িতে এসে শাশুড়ি মাকেও শিখিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু পুরো রান্নাটা আমার শাশুড়ি মায়ের। তো মাই সব কিছু কিন্তু আয়োজন করেছে। তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে আবারও একবার
কলা পাতায় মাছ ভাজাটা শেয়ার করি। তো সেই কারণে আবার আমি চলে এলাম। মা এখানে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে দিয়ে দিল কড়ার ওপরে, আর যে থালাতে মাখিয়েছিল সেই থালার জলটা একটু ধুয়ে দিয়ে দিল। আর এদিকে আমি ঢাকনাও লাগিয়ে দিয়েছি, আর অসাধারণ কোকিলের ডাক তোমরা শুনতেই পাচ্ছ, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর কাঠের জালে কিন্তু এই প্রথমবার রান্না করছি, দেখো তাই এই পাতাগুলো কিন্তু সাইড থেকে পুড়ে পুড়ে গেছে। তো কাঠের জালে আস্তে আস্তে করে অল্প অল্প জাল দিয়ে মাছটা কিন্তু তৈরি করে ফেললাম। আর মাছটা প্রায় আমার হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাছটা ফিরিয়ে নেব। আর এদিকে দেখো মা রেডি করে ফেলেছে সব কিছু, এবার মাছটাকে ফিরিয়ে দেবো। তো মাছটা ফেরানোর সময় একটু রিস্ক থাকে, তো তোমরা সেইভাবে বুঝে ভালো করে একটা কাপড় নিয়ে আস্তে করে উল্টে দেবে মাছটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই দেখো মা কি সুন্দরভাবে ফিরিয়ে দিল, আর ফিরিয়ে এবার কড়াইতে আবার বসিয়ে দিল। এবার একদম অল্প অল্প জাল দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর এইদিকে দেখো তৈরি আমার মাছের রেসিপি কলা পাতার। আর এই যে ওপর থেকে যে একটু পুড়ে গেছে না, এই পোড়া ফ্লেভারটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার মায়ের হাতের এই কলা পাতার মাছ ভাজা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।